অন্যতম সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, বিশেষ অতিথি উপস্থিত আছেন রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, রংপুর বিভাগের আরেকজন সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, বিএনপি এবং অঙ্গ সহসভাপতি সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ, সর্বস্তর ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মেসেজ তো পেয়েছেন আপনারা, কি দাদার বক্তব্য থেকে মেসেজ পাননি? যে গণতন্ত্রের সংগ্রামে দীর্ঘ 16টি বছর আমরা রাজপথে হত্যা, নির্যাতন, গুম, জেল জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করে একটি স্বৈর শাসনের অবসান ঘটিয়েছি। লক্ষ্য একটি ছিল, আমাদের লক্ষ্য ছিল একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন। সেই আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ বুকে রক্ত ঢেলে দিয়েছে, স্বৈর শাসনের পতন হয়েছে। কিন্তু আমরা সাম্প্রতিক সময় লক্ষ্য করছি সেই আকাঙ্ক্ষা থেকে, সেই লক্ষ্য থেকে কিছুটা মনে হয় বিচ্যুতি ঘটছে। আমরা ভরসা পাই না, আমরা কোনো সিদ্ধান্ত দেখতে পাই না। একটি সরকার সিদ্ধান্তহীনতায় চলতে পারে না। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আমরাই সরকারকে সহযোগিতা দিচ্ছি, দিয়ে যাচ্ছি, দেব। কিন্তু তার মানে এই নয় একটি অন্তর্বর্তীকালীন সরকার অনন্তকাল পর্যন্ত ক্ষমতায় বসে শুধু সংস্কার, সংস্কার, সংস্কারের কথা বলেই যাবেন। এমন কিছু সংস্কার রয়েছে যেটি জনগণের নির্বাচিত প্রতিনিধি ছাড়া করা সম্ভব নয়, কারণ সেই সরকারই পারবে জনগণের ম্যান্ডেট নিয়ে যিনি রাষ্ট্র পরিচালনা করবেন। আর রাজনৈতিক সরকার ছাড়া যে রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হয় না, সেটি তো বিগত 6 মাসে আমরা লক্ষ্য করে দেখলাম। এখানে আমরা দ্রব্যমূল্যের কথা বলি, আইন শৃঙ্খলার কথা বলি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের দক্ষতার কোনো চিহ্ন আমরা দেখতে পাই না। আমরা এখন স্বাভাবিকভাবে কথাগুলো বলে যাচ্ছি। দাদা ইঙ্গিত দিয়ে বলেছে আওয়ামী লীগের শেখ হাসিনার যত পিটন, যত কাঁদুনে গ্যাস, যত রাবার বুলেট হত্যাকে উপেক্ষা করে আমরা 16 বছর রাজপথ দখল করে বসেছিলাম। আমরা যদি কঠিন কোনো কর্মসূচি দেই তাহলে সরকার তো লেগে গবরে লেগে যাবে। আমরা সেটা চাই না। আমরা চাই অল্প সময়ের ভিতর দিয়ে একটি জাতির সামনে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হোক। জাতি আশ্বস্ত হয়ে উঠুক, এত তারিখে এই দিনে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্ষমতায় বসে কিছু কিছু ব্যক্তিকে উৎসাহিত দিবেন দল গঠনের। এই জন্য তো জুলাই বিপ্লবে বলি আর দীর্ঘ 16 বছরের বিপ্লবে বলি এটি অনুষ্ঠিত হয়নি। সুতরাং একটি বৈষম্যহীন সমাজের জন্য আন্দোলন হয়েছে যদি, তাহলে বৈষম্য রেখে কেন রাজনৈতিক দল গঠন করবেন তাও আমরা বুঝতে পারি না। আমি আর সেদিকে কথা বলতে চাই না। আমরা এখনই সভা শেষ করব। আমরা একটি নতুন আন্দোলনের ডাক দিয়েছি রংপুরের মধ্যে, রংপুরের জনপদে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে। দীর্ঘদিন যাবৎ এই এলাকার মানুষ তিস্তা নদীর পানি থেকে বঞ্চিত হয়েছে। যে তিস্তা নদী আমার মায়ের মতো ছিল, যে তিস্তা নদী এখন রাক্ষসীর ভূমিকা অবতীর্ণ হয়েছে শেখ হাসিনার মতো। আমাদের বাড়িঘর নেই, আমাদের বসত বাড়ি নেই, আমাদের থাকার জায়গা নাই। রংপুরের মানুষ এখন ছিন্ন মূল্যে পরিণত হয়েছে। দীর্ঘদিন অনেক রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন দাবি আদায় করার চেষ্টা করেছে, কিন্তু কোনো সরকারই আমাদের দাবি মেনে নেয়নি। এটাও মনে রাখতে হবে, কোনো দাবি আন্দোলন ছাড়া আদায় হতে পারে না। সেজন্য আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি লাগাতার 48 ঘন্টায় 5টি জেলা অসংখ্য চরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমরা জনতার সমাবেশ করব। সেই সমাবেশে সবাই উপস্থিত থাকবেন তো? সবাই থাকবেন। এখন একটি স্লোগান ধরি, জাগো রে, জাগো রে।
এরকম আবার ডাকতে হবে গণতন্ত্রের জন্য, ভোটের জন্য। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।